আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। কাঁঠালের পিঠা। কাঁঠাল জিনিসটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু কাঁঠালের পিঠা কিন্তু খুব মজার হয়। তো চলুন দেখা যাক কাঁঠালের পিঠা আমরা কিভাবে বানাবো। একটা বল নিয়েছি, আর এই বলে আমরা 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দেব। আমরা পিঠাটা কম বানাবো, তাই কম করে চালের গুঁড়ি ইউজ করব। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন চালের গুঁড়ি, যদি পিঠা পরিমাণটা বেশি হয়। পিঠা বেশি করে যদি বানান তাহলে বেশি করে খাবেন, সমস্যা তো নাই, তাই না? এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর লবণ যদি কম হয় তাহলে আমি আবার পরে ইউজ করব। এখন আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আর চিনি যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে আপনারা বেশি চিনি ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আর এখন আমি কাঁঠালের জুস ইউজ করব। আর আমি এখানে সম্পূর্ণ কাঁঠাল ইউজ করিনি, শুধুমাত্র কাঁঠালের জুসটাই ইউজ করতেছি। এখানে আমি কাঁঠালের জুস ইউজ করতেছি কারণ হলো আমি পিঠাটা তেলের পিঠার মতো করে বানাবো। কাঁঠালের পিঠা কিন্তু আরও একভাবে বানানো যায়, বাট আমি ওইভাবে বানাবো না, আমি একটু সহজে বানাচ্ছি তেলে ভেজে। তো এখন সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। এখন অবশেষে আমরা নারিকেল ইউজ করব, আর নারিকেলটা ফ্রিজে ছিল তাই আইস হয়ে আছে, তো এটা কোনো সমস্যা না। তো নারিকেলটাও এখন একসাথে মিক্সড করে নেব, সবগুলো যেন মিক্সড হয়ে যায়। তো এখন পানি দিয়ে দিচ্ছি, আর পানি পরিমাণ মতো দিতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখন হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো আমাদের মাখানো প্রায় শেষ হয়ে গেছে, এটা এখন পিঠার জন্য প্রস্তুত। এখন একটা ছোট স্পুন দিয়ে তেলে ছোট ছোট করে ঢেলে দেব, কস আমি ছোট ছোট করে পিঠাটা বানাবো যেন মচমচে হয়, তাই বড়ভাবে বানালে কিন্তু মচমচে একটু কম হবে, এজন্য ছোট ছোট করে আমি পিঠা বানাবো। কাঁঠালের পিঠা বানানো কিন্তু খুবই সহজ, তো আপনারা এইভাবে বাসায় চেষ্টা করবেন কাঁঠাল পিঠা বানানোর জন্য। আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমরা পিঠা বানাতে চাই না, পিঠা কিনে খাই। তো আমরা যদি একটু কষ্ট করে এভাবে সহজ পদ্ধতিতে পিঠা বানিয়ে খাই তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? তো হেলদি খাবো এভাবে বাসায় পিঠা বানিয়ে। আর আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে, এখন পিঠাগুলো তুলে ফেলবো। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে, তাই না? ছোট ছোট করে বানিয়েছি এর জন্যে। আর পিঠার কালারটাও খুব সুন্দর হয়েছে, তাই না? আমি একটু পিঠাগুলো লাল করে ভেজেছি এর জন্য, আর পিঠা কিন্তু লাল করে না ভাজলে মজা হয় না। পিঠাগুলো অনেক ক্রিস্পি হয়েছে আর খেতে খুবই মজার হয়েছে। তো আপনারা এভাবে চেষ্টা করবেন বাসায় পিঠা বানানোর জন্য। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।